নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা এমন একটি প্রকল্পের ব্যাপারে যে প্রকল্পের মাধ্যমে আপনারা মাসে ৩,০০০ টাকা করে পেতে পারেন। তাহলে বন্ধুরা আসুন দেখি কি এই প্রকল্পের নাম এবং কেমন করে আপনারা এই প্রকল্পের মাধ্যমে ৩,০০০ টাকা করে পেতে পারেন সেই ব্যাপারেই জানবো। দেখুন, বলা হয়েছে যে পিএম মানধন যোজনা ২০২৪ এই কার্ড বানালেই প্রত্যেক মাসে পাবেন ৩,০০০ টাকা। আবেদন চলছে, তাহলে আসুন দেখি কেমন করে আপনারা আবেদন করবেন। বলা হয়েছে যে পিএম মানধন যোজনা ২০২৪ এবার থেকে প্রত্যেক মাসে পেয়ে যাবেন ৩,০০০ টাকা। প্রধানমন্ত্রীর তরফ থেকে আনা হয়েছে বিশেষ স্কিম। সাধারণ মানুষের কথা ভেবে বরাবর ভারত সরকার হোক কিংবা রাজ্য সরকার কোনো না কোনো নতুন স্কিম নিয়ে এসেছে এখনো অবধি। সম্প্রতি যে স্কিমের কথা আমরা বলতে চলেছি, এই স্কিম অনুযায়ী মানুষ কি সুবিধা পাবেন, কিভাবে করবেন আবেদন, কারা কারা পাবেন এই সুবিধা, সম্পূর্ণ জেনে নেব আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে। স্কিমের নাম কি? সম্প্রতি যে স্কিমের কথা আমরা বলছি সেই স্কিমের নামকরণ করা হয়েছে কিষাণ মানধন যোজনা নামে। এই স্কিমটি কেন শুরু করা হয়েছিল? এই স্কিম শুরু করার নেপথ্যে কারণ ছিল ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদান করা। আসুন এবার জেনে নিই কারা কারা সুবিধা পাবেন এই স্কিমের। ৬০ বছর বয়সী কিংবা তার বেশি বয়সী কৃষকেরা এখানে সুবিধা পাবেন। এবার আমরা জানবো এই স্কিমের সুবিধা কি কি। প্রত্যেক মাসে কৃষকরা ন্যূনতম ৩,০০০ টাকা করে পেনশন পেয়ে যাবেন। শুধু তাই নয়, কোনো কৃষকের যদি মৃত্যু হয় হঠাৎ, তাহলে তার স্ত্রী এই যোজনা অনুযায়ী পেয়ে যাবেন ৫০% টাকা। এবার আমরা জানবো এই স্কিমে আবেদন করার জন্য ন্যূনতম বয়স কত থাকতে হবে। এই স্কিমে আবেদন করার জন্য ন্যূনতম বয়স থাকতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে। কারা কারা এই স্কিমের সুযোগ সুবিধা নিতে পারবেন? এই স্কিমের সুযোগ সুবিধা নেওয়ার জন্যই প্রথমেই কৃষকদের একটি পেনশন তহবিলের সাবস্ক্রাইব করতে হবে। সেক্ষেত্রে মাঝ বয়স অর্থাৎ ২৯ বছর বয়স নাগাদ প্রতি মাসে ১০০ টাকা করে প্রত্যেক কৃষককে সেখানে রাখতে হবে। কেন্দ্রীয় সরকার এই টাকা জীবন বীমা কর্পোরেশনের দ্বারা পরিচালিত একটি পেনশন স্কিমের তহবিলে জমা করবে। বর্তমানে কতজন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনায় ইতিমধ্যে নাম লিখিয়ে ফেলেছেন? ১৯,৪৭,৫৮৮ জন কিন্তু এই স্কিমে নাম লিখিয়েছেন। কিভাবে আপনারা এই স্কিমের আওতায় আবেদন করবেন? সবার প্রথমে কৃষকদের চলে যেতে হবে কমন সার্ভিস সেন্টারে। এরপর তালিকাভুক্ত ও পূর্ব শর্তগুলির মধ্যে একটি আধার কার্ড এবং আইএফএসসি কোড সহ সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দিয়ে দিতে হবে। আবেদনকারীর আধার কার্ড, গ্রাহকের নাম এবং জন্ম তারিখ যাচাই করে নেওয়া হবে। গ্রাম পর্যায়ের অফিস থেকে প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে এবং পরে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, মোবাইল নম্বর এবং ইমেইলের ঠিকানা দিয়ে দিতে হবে। এক্ষেত্রে সিস্টেমে গ্রাহকের বয়সের উপর ভিত্তি করে মাসিক টাকা কত দেওয়া হবে সেই পরিমাণেই গণনা করা হবে। গ্রাহকদের গ্রাম পর্যায়ের অফিস থেকে প্রথমে নগদ সাবস্ক্রিপশনের টাকা দেওয়া হবে এবং পরে একটি আপনার নাম সহ অটো ডেবিট ম্যান্ডেট ফর্ম প্রিন্ট আউট করে নিতে হবে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা মানধন যোজনার ব্যাপারে। তো এই মানধন যোজনায় কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে এবং আপনারা কেমন করে ৩,০০০ টাকা করে পেতে পারেন মাসে মাসে, সেই ব্যাপারে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।